আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের মাসুদ নূরস কার্টুনে, যেখানে ইসলামিক গল্প আর শিক্ষার মধুর যাত্রা শুরু হয়। আজকে আমরা নামাজ সম্পর্কে জানব। চলো দুই বন্ধুর কথোপকথন শুনি। আসসালামু আলাইকুম করিম। আরে ওইটা করিম না? ওয়ালাইকুম আসসালাম রহিম। আয় বস। অনেক দিন পর দেখা। হ্যাঁ রে, তা এখন কি করিস? হ্যাঁ রে, কাজ আর টেনশন নিয়েই দিন যাচ্ছে। তুই কি জানিস, নামাজ পড়তে চাই কিন্তু সময় হয় না। মনে হয় এত ঝামেলার মাঝে যে কি করব, কিভাবে কি হবে। নামাজ তো পড়ি না, টেনশনে জীবন বাঁচে না। সময় না পাওয়ার আসল কারণটা কি ভেবে দেখেছিস? সময় না পাওয়া, নাকি নামাজকে গুরুত্ব না দেওয়া? নামাজ একমাত্র ইবাদত যা আল্লাহ তাআলা সরাসরি মেরাজে আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। প্রথমে 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল, কিন্তু পরে মুসা নবী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হওয়ায় অনেক ঘটনা ঘটেছে, বাকিটা ছেড়ে দিয়ে অনেক ইতিহাস। তো তার ফলে আমরা 5 ওয়াক্ত নামাজ পাই, যা আমাদের উপর ফরজ করা হয়। আর তুই সে নামাজকে গুরুত্ব দিচ্ছিস না? মানে এটা শুধু নিয়ম না, বিশেষ কিছু? এটার কি আরো গুরুত্ব রয়েছে? হ্যাঁ, নামাজ ছাড়া ঈমান পূর্ণ হয় না। কেন, তুই কি জানিস না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজই হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, এবং নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আর একটা কথা, লা সালাতা লিমান লা ঈমানা তাআলা, নামাজ নাই যার ঈমান নাই তার। তো তুই যদি নামাজ না পড়িস, ঈমানদার বলে নিজেকে দাবি করতে পারবি না। আরও হাদিসে বলা হয়েছে, বাইনাল আবদি বাইনাল কুফরি তারক বিসসালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। অর্থাৎ নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার ঈমানদার বলে দাবি করার অধিকার নাই তার। বুঝেছিস আশা করি বিষয়টা? কিন্তু নামাজ পড়লে কি দুনিয়ার সমস্যা কমে? দুনিয়াতে যত চাপ, এত কাজ বাজ, সংসার, কত কি চালাতে হয়, এগুলো সামলা যায়? নামাজ পড়লে তো এই সমস্ত কিছু সামলা যায় না। কিভাবে নামাজ পড়বে এবং দুনিয়াকেও সামলাবো, এটাই তো আমি ভেবে পাচ্ছি না। নামাজ পড়লে সমস্যা কমে না, কিন্তু সমস্যা সহ্য করার শক্তি পাওয়া যায়। সমস্যা সহ্য করার শক্তি আল্লাহ তাআলা দান করেন। নামাজ মানুষকে মিথ্যা, জুলুম আর খারাপ কাজ থেকে দূরে রাখে। নামাজ মুমিনদের জন্য একটা এমন বিষয় যা তাদের জন্য ঢাল হয়ে দাঁড়ায়। যারা নামাজ পড়ে তাদেরকে নামাজ নিরাপদে রাখে। তাহলে যারা নামাজও পড়ে আবার খারাপ কাজ করে, নামাজও পড়ে আবার চুরি করে, নামাজও পড়ে আবার সুদ ঘুষ খায়, তাহলে এদের ব্যাপারে কি বলছো তুমি? তাহলে এদের কি? তাহলে তাদের নামাজ ঠিকভাবে খুফু খুশুর সঙ্গে আদায় হচ্ছে না। তাদের নামাজের ত্রুটি রয়েছে। এই জন্য তারা নামাজ পড়ার পরে সমস্ত পাপ কাজ করে থাকে। আর শয়তান নামাজের মধ্যেই বেশি বাধা দেয়। নামাজ পড়তে চাইলে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কাজ করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেছেন যে, ইন্নাশ শাইতানা লিল আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরাতুল বাকারার 20তম রুকুর প্রথম আয়াতটার দিকে দেখিস, শেষের দিকে এই কথাটা লেখা আছে। তাই তো নামাজ আজ পড়বো ভাবলে কাল হয়ে যায়, কাল পড়বো ভাবলে পরশু, এভাবে নামাজ পড়া হয় না, পিছিয়ে যায় খালি। এই দেরিতে তো শয়তানের জয়। আমাদেরকে সে যতই দেরি করাবে, নামাজ থেকে দূরে রাখবে, সে ততই লাভবান হবে, আর আমরা হব ক্ষতিগ্রস্ত। যেহেতু সে আমাদের প্রকাশ্য শত্রু, সে তো আমাদের ক্ষতি করারই চেষ্টা করবে। সব একসাথে পারবি না, শুরু কর 1 ওয়াক্ত থেকে। তাহলে তুই পর্যায়ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবি। শয়তান তখন তোকে আর ধোঁকা দিতে পারবে না। আমার কথা বোঝা গেল কি? প্রথমত 1 ওয়াক্ত করে হলেও কি চলবে? কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা চেষ্টা দেখেন, আর কবরে প্রথম প্রশ্ন হবে যে তোমার নামাজ কোথায়? এসব শুনলে গা শিউরে ওঠে, ভয়ে গা কেঁপে ওঠে। ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমি নামাজ ধরবো। দোয়া করিও আমার জন্য।
ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে সুপথে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুন, তোমাকে নামাজের পথে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষণ করুন। আমিন। আচ্ছা দোস্ত, আজ তাহলে উঠি, বাকিতে কথা হবে। যে তুমি আমাকে ফোনের সঙ্গে আমার সাথে যোগাযোগ রাখিও, ফোনে কথা হবে। আচ্ছা, আজকে আমি একটু ব্যস্ত, তো যাই। অনেকদিন পর তোর সাথে দেখা হলো, আবার এভাবে দেখা হবে। আর নামাজের কথা আমাকে বলবি, কোন দিন নামাজ পড়লি না পড়লি এ সম্পর্কে কিন্তু কথাবার্তা থেকেই যাবে। আসসালামু আলাইকুম। আজ তাহলে